আমাদের দেশে একটি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে। বোধহয় দুর্যোগ ব্যবস্থাপনা বা দুর্যোগের আশঙ্কা বা দুর্যোগকে কিভাবে মোকাবেলা করা যায় এটা মাথায় রেখেই বোধহয় বর্তমান সরকার এটা করেছিল। আগে এটা আপনার খাদ্য ত্রাণ মন্ত্রণালয়ের সাথে পুনর্বাসন মন্ত্রণালয়ের সাথে এটা একীভূত ছিল। ইনফ্যাক্ট ইট ওয়াজ এ সেপারেট ডিভিশন। এখন এটা কমপ্লিটলি একটা পূর্ণাঙ্গ মন্ত্রণালয় হয়েছে এবং এখানে একজন মন্ত্রীও নিয়োজিত আছেন। আমার খুব অবাক লাগলো যখন টিভি স্ক্রলে যখন আমরা দেখলাম ওখান থেকে আপনার সাভারের দুর্ঘটনাস্থল থেকে ওখানে উদ্ধার কর্মীরা তারা যেটা আবেদন জানিয়েছেন, তারা কি বলেছেন, কাপড়, যে কোনো কাপড়, কাপড় দিয়ে বোধহয় আপনার কাপড় ঝুলিয়ে দেওয়ার জন্য কাপড়ের আবেদন জানিয়েছেন, হাতুড়ির আবেদন জানিয়েছেন, আপনার এনি কাইন্ড অফ কাটার আবেদন জানিয়েছেন, হ্যান্ড গ্লাভসের আবেদন জানিয়েছেন টর্চ লাইটের আবেদন জানিয়েছেন, আপনার জুস বা ফল অর্থাৎ এই জাতীয়। আমার বক্তব্য হচ্ছে যে উদ্ধার কর্মীর যে আবেদন জানাচ্ছেন, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রতি বছরে বাজেট একটা বড় মাপের শত শত কোটি টাকার বাজেট থাকে এখানে। আমরা খুব অবাক হয়ে যাই যদি এই ধরনের ঘটনা না ঘটতো, যদি বন্যার ব্যাপারে যদি হতো, অন্য ধরনের ন্যাচারাল ক্যালামিটি হতো, সেখানে তো টর্চ লাইট লাগে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অথবা এই অধিদপ্তর টর্চ লাইট নাই, মোমবাতি নাই, আপনার কাপড় নাই, হ্যান্ড গ্লাভস নাই। তো ভাবতে অবাক লাগে তাহলে শত শত কোটি টাকা কোথায় গেল? তাহলে এই মন্ত্রণালয়, এই মন্ত্রী, এই সচিব আমাদের এইগুলো পোশাক কি দরকার ছিল? আমরা যে শত শত কোটি টাকা এই মন্ত্রণালয়ের অধীনে যে ব্যয় করছি, আজকে সাভার ট্র্যাজেডির এই ঘটনা প্রমাণ করলো যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অসহায়ের মতো সেখানে স্থবির হয়ে আছে। তাদের কিচ্ছু করার ছিল না, তাদের কোনো ঢাল তলোয়ার কিচ্ছু না, এবং তাদের কোনো স্বেচ্ছাসেবীকে দেখা যায়নি, কিচ্ছু ছিল না, কিচ্ছু না। ওখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার ছাত্রলীগ, গতকালকে আমি পার্লামেন্টে তিনি বলেছেন তার ছাত্রলীগের কর্মীরা সেখানে কাজ করছে। এই টিভি স্ক্রলে যা টিভি পর্দায় আমরা যে নিউজগুলো দেখলাম, সেখানে ছাত্রলীগ নামক কোন পদার্থ, কোন সংগঠন, কোন বস্তুর কোন আলামত, কোনো কিছু আমরা সেখানে টের পেলাম। আমাদের সময় তো নিউজই করেছে, এই যে আমাদের